হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। এই তো আমি প্রথম এভাবে ইউটিউবের জন্য তোমাদের সবার জন্য ভিডিও বানাচ্ছি। তোমরা যদি আমার এই ভিডিওটি পছন্দ করো, আমি তাহলে অবশ্যই চেষ্টা করব যে মাঝে মাঝে তোমাদেরকে এভাবে ভিডিও দেওয়ার। আজকে আমি যেগুলো রান্না করেছি বাসায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে ছোট করে আলু কেটে রেখেছি। আলু দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। তো মাছগুলোকে তো প্রথমে আমার ভালো করে ধুয়ে নিতে হবে, কিন্তু দেখি মাছগুলো একদম নিচে পড়ে যাচ্ছিল ধোয়ার সময়। পরে তো আমি আস্তে আস্তে সেগুলোকে উঠিয়ে নিই। দেন আমি ঝুড়িতে নিয়ে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিই। মাছগুলো কিন্তু ঝুড়িতে ধুলে অনেক বেশি সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তারপর এখানে হাঁড়ি টাড়ি ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। আগের দিনের কিছু কলমি শাক ছিল, যেগুলো আমি আগের দিন আর কি রেখে দিয়েছিলাম আজকে রান্না করব জন্য। সেই শাকগুলোকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি একটু একটু করে। বেশি পানি দিয়ে শাক পরিষ্কার করলে শাকের সাথে কিন্তু আর কোনো বালু টালু থাকে না। যদি তোমরা সুন্দর করে পরিষ্কার না করো তাহলে কিন্তু এই শাকের মধ্যে দেখা যায় কি বালু বালু থেকে যায়, আর সেটা খেতে একদমই ভালো লাগে না। এখন আমি শাকগুলোকে একদম কুচি করে কেটে নিব। এই শাকগুলো না কুচি কুচি করে কেটে নিলেই অনেক বেশি মজা হয়। আর এই কলমি শাকটা কিন্তু একদম দেশি শাক ছিল, একদম হাইব্রিড না আর কি। আমার বাসার সামনে একটা মেয়ে মাঝে মাঝে এই শাকগুলো নিয়ে আসলে আমি আর লোভ সামলাতে পারি না। বাসায় যত সবজি থাকুক ওর থেকে আমার এই শাকটা কিনতেই হবে। কারণ এত সুন্দর শাক, এটা রান্না করলে খেতে এত বেশি মজা হয়। মনে হয় কি একদম আমি গ্রামের বাড়িতে আছি, তুলে এনে তারপরে সেই শাকটাকে খাচ্ছি। তো এই তো আমার শাকটা একদম কেটে কুটে রেডি। দেখো একদম সুন্দর। আমার বাসাটা কিন্তু নিচতলায়, কিন্তু একদমই মনে হয় না, কারণ এখানে এত বেশি আলো বাতাস আসে। এই যে আমার রান্নাঘরে আমি কিন্তু কোনো এক্সট্রা লাইট দিইনি জানো। এখান দিয়ে এত এত আলো আসে যে আমার রান্নাঘরে না আর কোনো এক্সট্রা লাইট প্রয়োজন হয় না। তবে যদি আমি রাতে রান্না করতে যাই সেক্ষেত্রে দেখা যায় কি আমার আলোতে হয় না, লাইটের আলোতে। আমি দুইটা চুলায় জ্বালিয়ে দিয়েছি। একটাতে ছোট মাছ বসিয়ে দিব, আর একটা এই শাকটা রান্না করে নেব। আর বাচ্চাদের জন্য আমি আজকে অন্য একটা মাছ নিয়েছি, যেটা বড় মাছ। আর এখানে আমি ছোট মাছটা রান্না করে নিব। ছোট মাছ কিন্তু খেতে অনেক বেশি মজা। আমি তো খুবই পছন্দ করি ছোট মাছ, আমার হাজবেন্ডও পছন্দ করে। ছোট মাছ খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে কিন্তু। আর যদি এভাবে আলু দিয়ে রান্না করো এত মজা হয়। এটা শুকনা শুকনা রান্না করব টমেটো ধনিয়া পাতা দিয়ে, অসাধারণ একটা টেস্ট হয়, বুঝছো। এটা আমার বাচ্চাদের জন্য মাছ, এটাকেও রান্না করে নিব। আমার রান্না তো প্রায় শেষের দিকে। শাকটা কিন্তু রান্না করা হয়েই গিয়েছে, এখন মাছটা হবে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে।